এখন কোথায় আছো? দার্জিলিং এ চিড়িয়াখানা যাব। ঠান্ডা কিরকম আজকে? বেশি ঠান্ডা নয়। বেশি ঠান্ডা নয়। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। গতকাল রাত্রির একটা হাড় কাঁপানো ঠান্ডা ছিল। মোটামুটি আমাদের এই ব্যালকনির যে উইন্ডশিল্ডগুলো রয়েছে সবই মোটামুটি ঠান্ডায় পুরো জল হয়ে গেছিলো। সকালবেলা 6:30 থেকে ট্রাই করছি, যদি ওয়েদারটা খুব ভালো হয় তাহলে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমাদের হোমস্টে থেকেই পাওয়া যায় যথারীতি। এর আগের বারও তাই হয়েছিল। তো এই হচ্ছে লোকেশন, এখান থেকেই সামনে দেখা যায়। এবার ওই দূরের পাহাড় ছাড়া তারপরে আর কাঞ্চনজঙ্ঘার কোনো নামও নিশান আমি দেখতে পাচ্ছি না। চা দিয়ে দিয়েছে, এই চাটা খাচ্ছি। আর জাস্ট একটু আগেই এখান থেকে দুখানা টয় ট্রেন ক্রস করে গেল। আমরা আজকে বেরোবো, আমরা আজকে একটু সাইট সিন করতে বেরোবো। তার আগে বলি, গতকালকে রাত্রিরের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, খুব খারাপ। যেই জিনিসটার জন্য আমরা পাপাকে নিয়ে এসেছি দার্জিলিং, তার 1%ও হয়নি। মানে দার্জিলিংয়ে আমি লাস্ট এসেছিলাম 2023 নভেম্বরে। তো তখন মোটামুটি 10-12টা মোমোর দোকান, চাউমিনের দোকান দার্জিলিংয়ের মল রোডে ওঠা মাত্রই ডানাতে পড়ে। ওটা মানে পুরো ওই জায়গায় সাজানো থাকে, সবাই যায় খাওয়া দাওয়া করে। আজকে হচ্ছে 2026 2 ফেব্রুয়ারি। তো একটাও দোকানপাট গতকাল রাত্রিরে আমরা পেলাম না, মানে যেটা খোঁজার জন্য আমরা দার্জিলিংয়ে অ্যাকচুয়াল ছিলাম, এখনও আছি। তো এই হচ্ছে ব্যাপার। সবার মুখে খালি অন্য কথা, যে এটা সরকারের গাফিলতি, সরকার চেঞ্জ করে দিয়েছে, এখানে এসব প্রজেক্ট বানিয়ে দিয়েছে, যার জন্য এদেরকে এখানে এখন আর বসতে দিচ্ছে না। সমস্ত বড় বড় হোটেল রেস্টুরেন্ট করে দিয়েছে, কিছু করার নেই এখানে। তো চলো চা খেয়ে নিই, চা খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা বেরোবো। আর তার আগে, বেরোনোর আগে এই পুরো প্রপার্টিটার একটা ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। কারণ শুধু এই ব্যালকনি আর এই রুমের মধ্যে এই প্রপার্টিটা সীমাবদ্ধ নয়, ওপরে আরও কিছু রয়েছে দেখার মতো। তো চলো চাটা খেয়ে নিই, তারপর যাব, দেখাবো। সকাল সকাল গরম গরম ম্যাগি। কি খাচ্ছ এটা? ম্যাগি গরম গরম। তুমি কি বিছানা থেকে নিচে নামবেই না প্ল্যান করেছো নাকি? হ্যাঁ, ফাইনালি আমাদের স্নান হয়ে গেছে, প্রায় সময় অনেকটা হয়ে গেছে, 11টা। তো এই হচ্ছে হোটেলের ভেতরের পজিশনটা। এটা জাস্ট ফার্স্ট ফ্লোর। এখানে আগে রিসেপশন ছিল, যে রিসেপশনটা এখন নিচে হয়ে গেছে। এখন এখানে একটা ওপেন কমন প্যাসেজ করে দিয়েছে, সবাই বসতে পারবে, ক্যারাম বোর্ড খেলবে, বসে আড্ডা মারবে। সেম এই ওপরেও রয়েছে। এই ওপরে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন আমি ছিলাম এই সাইডটাতে। এই সাইডটাতেও 4খানা এখানে রুম রয়েছে, প্লাস এখানে বসার জায়গা রয়েছে। এই রুমগুলোতে সেরকম পরিমাণে কোনো ব্যালকনি কিছু নেই। এখানে ব্যালকনি কিছু নেই, এখানে জাস্ট বেডরুম রয়েছে, আর তার সাথে এখানে ওয়াশরুম রয়েছে। আমি এরকমই একটা রুমে লাস্ট ইয়ার ছিলাম। এই দিকেও অনেকগুলো রুম রয়েছে, এই রুমগুলোতেও লোকজন থাকে। Z1, Z2, Z3, Z4 অ্যাকচুয়ালি হচ্ছে জিঙ্গোস। তো যেরকম আমাদের ব্যালকনি রুম আছে, তো এই প্রপার্টিতে ব্যালকনি রুম আছে টোটাল 4টে। আর তারপরে বাদবাকি সমস্ত রুমগুলো হচ্ছে উইদাউট ব্যালকনি। আর এই ওপরে হচ্ছে প্যান্ট্রি এরিয়া, এখানে খাবার দাবার সমস্ত কিছু এখানেই সার্ভ করা হয়। এবং এখানে গিটার আছে, মিউজিক আছে। এখানে যদি তোমরা বারবিকিউ করতে চাও তার জন্য আলাদা বলতে হবে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তার সাথে এখানে ককটেল কাউন্টার, মকটেল কাউন্টার দুটোই আছে। আর এখানে পুল বোর্ড রয়েছে। আমি যখন লাস্ট ইয়ার এসেছিলাম তখন এগুলো সব অন ছিল, বাট এখন হয়তো ইন্টারনালি কোনো রেনোভেশন চলছে, যার জন্য বন্ধ। তো সব দিয়ে বড় হচ্ছে এখানকার ইভিনিং অ্যাম্বিয়েন্ট, এই লাইটিং টোটালি ওয়াও, কোনো কিছু বলার নেই। যদি বড় কোনো গ্রুপ হয়
তাহলে এখানে বসেও আনন্দ করা যেতে পারে। এখানে কাঠের আগুন রয়েছে যেটা থেকে তাপ নেওয়া যেতে পারে, কারণ এখানে সত্যি রাতের বেলার ঠান্ডাটা খুব দুর্দান্ত হয়। আর এখানে ছোট ছোট কাপেলদের জন্য টেবিল বানানো আছে, এখানেও তোমরা বসে এনজয় করতে পারো, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতের ডিনার। আর সেম ওই দিকেও রয়েছে। আর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এটা। কেন তুমি জিঙ্গোজে আসবে? জিঙ্গোজে আসার কারণ হচ্ছে এটা, কারণ এই যে এখানে এরকম বড় একটা ব্যালকনি দেখছো, কমন ব্যালকনি, এই কমন ব্যালকনিতে দাঁড়িয়েই আমি 2023 সালে একটা ফটোশ্যুট করেছিলাম। আর যখন কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল এখান থেকে দুর্দান্ত। এই যে সামনের যে এরিয়াটা দেখছো একদম সোজাসুজি আমার হাত বরাবর রয়েছে কাঞ্চনজঙ্ঘা, বাট ফগের জন্য কোনো কারণেই দেখা যাচ্ছে না এটা, কিন্তু এখান থেকে যে সুন্দর ভিউটা ছিল, দুর্দান্ত ভিউ ছিল। আর এইখানে এই ফ্ল্যাগগুলোর জন্য উপরের অ্যাম্বিয়েন্টটাও খুব সুন্দর। আর এদিকে এই যে সুন্দরভাবে যে এই যে এরিয়াগুলো বানানো আছে, এখানটা বেশ একটা ফটোজেনিক ব্যাপার। তো যারা মোটামুটি দার্জিলিংয়ের কোলাহল থেকে একটু নিরিবিলিতে থাকতে চাও, তোমরা কাপেল আসতে চাইছো, কিংবা যদি তোমরা বাইকাররাও আসো, তোমাদের জন্য এই প্রপার্টিটা বেস্ট হতে পারে। কারণ এখানে দার্জিলিংয়ের কোলাহল থেকেও টোটালি আলাদা একটা পরিবেশ, তোমরা নিজেদের মতো করে এখানে এনজয় করতে পারবে। সব থেকে বড় জিনিস যেটা, এবং খুব সস্তায়, খুব রিজনেবল। এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এখানে ইনক্লুডিং প্যাকেজ কিছু হয় না, এখানে খালি রুম তোমাদেরকে নিতে হবে, আর খাবার যা খাবে তোমরা সেটা আলাদা করে এখানে বললে ওরা বানিয়ে দেবে। এখানে সেই অনুযায়ী বাঙালি খাবারের জন্য আলাদা শেপ আছে, আর যদি চাইনিজ খাও, যদি আদার্স ফুড খাও, তাহলে তার জন্য আলাদা শেপ আছে। আর আরও একটা যে অ্যাট্রাকশন বিষয় সেটা দেখাই, জাস্ট এই হাত বরাবর বাতাসিয়া লুপ, আর ঠিক নিচ থেকে দেখো টয় ট্রেনের লাইনটা চলে গেছে। এই নিচ থেকে টয় ট্রেনের লাইনটা এদিকে চলে গেছে। ওই যে লেখা রয়েছে ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। এদিকে 7 কিলোমিটার গেলে হচ্ছে দার্জিলিং। মানে মেন কথা হচ্ছে এই যে বরাবর যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে দার্জিলিং। আমাদের এখন বেরোতে হবে, আমরা এখন যাব হচ্ছে ডিরেক্ট চিড়িয়াখানার উদ্দেশ্যে, কারণ ট্রিপটা আমরা বানিয়েছি পাপার জন্য। তো তাই আমাদের আদার্স কোনো ভিউ পয়েন্ট যাওয়ার ইচ্ছা নেই, কারণ অলরেডি এখানকার যতগুলো ভিউ পয়েন্ট আছে, টাইগার হিল বলো, রক গার্ডেন, টি গার্ডেন, এগুলো সবই আমাদের ঘোরা। তো আজকে আমরা যা যা এক্সপ্লোর করবো সেগুলোর জন্য আমরা টোটালি মানে পাপার জন্য যেগুলো সুইটেবল সেগুলোতেই আমরা এক্সপ্লোর করবো। তো চলো, ফার্স্ট আমরা যাব এখান থেকে চিড়িয়াখানা, তারপর যদি পসিবল হয় তাহলে আমরা দার্জিলিং রোপওয়েটা একবার ট্রাই করব, তারপর ইচ্ছা আছে ইভিনিংয়ে টয় ট্রেন ট্রাই করার। তো এটা ডিপেন্ড করছে টোটালি টাইমের উপরে, কতটা কি টাইম লাগতে পারে তার উপরে। তো চলো আগে বেরোই, তারপর রাস্তায় যেতে যেতে কথা হবে। ফাইনালি আমরা উঠে পড়েছি এখানকার পাবলিক ভেহিকেলগুলোতে, এগুলো শেয়ারিং ক্যাব, যেগুলো করে আমরা এখান থেকে দার্জিলিং অবধি যাব। তো আজকে বাইক নিলাম না, বাইক হোমস্টেতে রাখা রইলো, কারণ যেহেতু আজকে আমরা দার্জিলিং জুতে যাব, তো ওখানে হেলমেট নিয়ে ঘোরাটা খুব ডিফিকাল্ট। আর সত্যিকারের কথা, লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তো বাইক পার্কিংটা খুব ঝামেলা, আর তারপর আজকে আমরা পুরো দিন বাইরে কাটাবো। তো সেই জন্য বাইকটাকে আমরা রেখেই এলাম, প্রপারলি জিঙ্গোজে থাকুক, আন্ডার সিসিটিভি ক্যামেরা, ওটা মেনটেনে থাকবে, অসুবিধা নেই। আর তারপর চলো দার্জিলিং যাই, দার্জিলিং থেকে দেখছি কীভাবে যাওয়া যায় দার্জিলিং জু। গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেবে আমরা জাস্ট এই দার্জিলিং টয় ট্রেন স্টেশনের সামনে দাঁড়ালাম, আর টিকিটের অ্যামাউন্টগুলো চেক করলাম। আর এদিকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে তাকানো যাচ্ছে, বাট ফগি ওয়েদারের জন্য খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা। তো টয় ট্রেন বিকালে 3:45 অবধি রয়েছে, তো দেখা যাক কী করি, কারণ আমাদের বাজেট অত নেই, কারণ এখান থেকে জয় রাইডের জন্য 1000 পার হেড লাগবে, পাপারও পুরো টিকিট লাগবে। তো দেখা যাক কি হয়, তো এখনও ক্যালকুলেশন করিনি। তো চলো আগে কিছু খেয়ে দিয়ে নিই, তারপরে একটুখানি দার্জিলিং জু থেকে ঘুরে আসি, তারপর দেখছি। চলো। তো দার্জিলিং স্টেশনে নামার পরে আমাদেরকে হেঁটে চকবাজার অবধি যেতে হবে, চকবাজার থেকে আবার আমাদেরকে গাড়ি নিতে হবে। আমরা এখন চকবাজারের দিকে যাচ্ছি, চকবাজার থেকে আবার শেয়ারিং ক্যাব নেব, শেয়ারিং ক্যাব নিয়ে আমরা যাব
দার্জিলিং জু। তো এখানে রাস্তার ডান দিকে বাদিকে প্রচুর দোকান আছে, ভেজ ননভেজ সমস্ত রকম খাবারও পাওয়া যাবে। আর তার সাথে প্রচুর কুকিজের দোকান। এতদিন আগে এগুলো ছিল না, তো এখন রিসেন্টলি বেড়েছে, প্রচুর পরিমাণে কুকিজের দোকান এসে গেছে। তো এই জাস্ট নিউ মার্কেটে এসেছি, এটা হচ্ছে নিউ মার্কেটের পুরো মার্কেট। ভেতরে সমস্ত রকমের ব্যাগ, গরমের জামা কাপড় সব কিছুই পাওয়া যাবে। আর আমাদেরকে ডিএইচআর মানে দার্জিলিং হিমালয়ান রেল স্টেশনে যে গাড়িটা নামালো, ওখান থেকে আমাদেরকে ওই মোটামুটি 600-700 মিটার মতো হেঁটে এগিয়ে আসতে হবে। যদি শেয়ারিং ক্যাবে দার্জিলিং জু যেতে হয় তো তার জন্য 600-700 মিটার এগিয়ে মানে পায়ে হেঁটেই আসতে হবে, আদার্স কোনো গাড়ির অপশান নেই। তো তারপরে গাড়িতে উঠতে হবে, 20 টাকা ভাড়া নেবে, আমাদেরকে চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। আর এই মার্কেটটাতে ঘুরতে গেলে একটু সাবধানে ঘুরো, কারণ প্রচুর কিছু কেনাকাটা করার আছে। কোনটা ছেড়ে কোনটা কিনবে তোমরা নিজেরাই ঠিক করতে পারবে না, সেম আমারও হচ্ছে প্রবলেম। বাড়ি থেকে নেবে 300 কিলোমিটার মতো আমাদেরকে হাঁটতে হবে জু পৌঁছানোর জন্য। এই হচ্ছে রাস্তা, এই নিচের রাস্তাতে গাড়ি আমাদের নামিয়ে গেল। আর এই সিঁড়ি একদমই হালকা, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে 300 মিটার। কি খাবে? চাউমিন? ঠিক আছে খাবো, আগে পাপড়ি চাটটা খেয়ে নিই তারপরে খাবো। এই চিড়িয়াখানার ঠিক জাস্ট পাশেই এরকম পাপড়ি চাট, পাপড়ি দই চাটের দোকান। পেটে কি নিয়েছো? बोलिए सर क्या खाएंगे? भेलपुरी, पापड़ी चाट, दही पापड़ी, चटपटा बनेगा ये, पानी पूरी, दही पूरी, ধরো दही पूरी भी होगा। ভালো। পানিপুরি নেই আর তাহলে চিড়িয়াখানায় চলে এসছো, চিড়িয়াখানায় এসে কি চাউমিন খাবে? চিড়িয়াখানায় এসে চাউমিন খাবে। দেখো সবাই খালি চোখে দেখে, তুমি দূরবীন দিয়া দেখবা। ওগুলো দার্জিলিং এর পশু আর এটা কলকাতার পশু। তোর মতন দেখতে দেখেছিস? চলো এগিয়ে আসো, এই ধার দিয়ে। কি আছে? এই উপরে আরো জীবজন্তু আছে, বাঘ আছে। দেখতে পাচ্ছিস কি? বাচ্চা শুয়ে রয়েছে। বাঘের বাচ্চা ওগুলো। ডাকলে কিছু হবে? ডাকলে এসে কামড়ে দেবে ঘ্যাক করে। ওখানে তো পাঁচিল দেওয়া আছে। পাঁচিল ওরা মানে না। ওরা ভেঙে চলে আসে। বলছি কি মেয়ে এসেছে? কত মেয়ে সেটা দেখো। না না, ওরকম গায়ের কালার হয়। আবার আসবে বাবা, দেখ 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 দেখ। ও দাদা বাবা ডেলি ওয়ার্কআউট করছে। এইদিকে তাকাও। হ্যাঁ তুমিও করো। এটা কোনো কথা হলো? এটা কোনো পোজ? ও মুখটা অন করেছে, তুইও করে ও মুখে হাত দিয়ে দে। দার্জিলিং জুতে ঘুরে কিরকম লাগলো? ভালো লাগলো। আর তারপর কি কি ভালো লাগলো জুতে? বাঘ, তুমি কি কি দেখলে বলো? বাঘ, হরিণ, তারপরে কি না চিতাবাঘ, চিতাবাঘ, তারপরে ভাল্লুক। না ভাল্লুকটা তুমি দেখতে পাওনি। বানর দেখেছো, আর কি দেখিনি? চমড়ি গাই দেখেছো, চড়ুইটা দেখেছি কিন্তু আর দেখিনি। আর দেখোনি আর কিছু? পাখি দেখেছি। তোমার কেমন লাগলো দেখে? নিজের সাথে মিলবে না বানরগুলো? তাহলে কোথায় যাচ্ছি আমরা? দার্জিলিং। ও বাহ, দার্জিলিং এ তো রয়েছি, এখন কোথায় যাবো? ও বাহ। ফার্স্ট টাইম আমরা টয় ট্রেনে চড়তে চলেছি, কিন্তু তাই তো? হ্যাঁ, কিন্তু আরেকটা কথা। কিন্তু আরেকটা কথা।
এই হচ্ছে টয় ট্রেনের টিকিট। আমাদের ট্রেন আছে 3:45 যেটা আমাদের জন্য রয়েছে ডিজেল ইঞ্জিন ট্রেন। তো টয় ট্রেনের টিকিট কাটার জন্য ডিএইচআরে এসে ডিরেক্ট যোগাযোগ করলেই হয়ে যাবে। এখান থেকে জাস্ট ওরা একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করে দিলে টিকিট ওরা সাথে সাথে দিয়ে দেবে। আমাদের ট্রেন আছে 3:45, এখনও অনেকটা সময় আছে। তো চলো একটুখানি খাওয়া দাওয়া করি, কারণ দার্জিলিং জু থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া হয়নি, চলে এসেছি। তো বাকি গল্প করছি, প্রাইজের কথা পরে বলবো, এখন বলছি না। তো চলো, অনেক জায়গায় অনেক প্রাইস অনেকে বলে থাকে, তো পরে বলবো বাদ বাকি। তো চলো, আজ দুপুরের লাঞ্চ। হ্যাঁ, আমার দুপুরে লাঞ্চ। বলে দাও কী কী খাচ্ছ? আলু ভাজা, স্যালাড আর এই পাঁপড়। আর পাঁপড়ের নিচে কি আছে? বেগুনি। হ্যাঁ? না, বেগুনি খাই না। তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। Platform number 8 kilometer. Train number 52590 diesel arrival. Running between Darjeeling to Boom and back will depart from platform number 1 within Southway. এই কম্পার্টমেন্টটা মনে হয় ফাঁকা যায়, মিডিলে বলে হয়তো। লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে এসেছি টয় ট্রেনের জন্য। টয় ট্রেন অলরেডি আমাদের দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। তো এই যে বসে পড়েছে, সব ঠিক আছে খুশি? হ্যাঁ। তো আপাতত আমরা ডিজেল ইঞ্জিনটা নিয়েছি, কারণ 1500 টাকা করে দিতে হবে, মানে পাপার জন্য আমাকে চার্জ করতে হচ্ছে। এবার বলি টিকিটের ব্যাপারে, কয়লার ইঞ্জিনে চড়তে গেলে 1500 টাকা পার হেড খরচা আছে, আর যদি ডিজেল ইঞ্জিনে চড়তে হয় তাহলে 1000 টাকা পার হেড খরচা। যদি বাচ্চার বয়স হয় 5 বছরের নিচে, তাহলে অরিজিনাল প্রুফ দিতে হবে, দিয়ে তোমাকে ওটা ওয়েব করতে হবে। আদারওয়াইজ 3 জনেরই আমাদের টাকা লাগলো। তো 5 বছরের ওপরে হয়ে গেলে সবারই টাকা পে করতে হবে। তো চলো, এই সামনে একটা কম্পার্টমেন্ট রয়েছে, আর আমার পিছনে একটা কম্পার্টমেন্ট, আর মাঝখানে রয়েছে আমাদের। আর সবথেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে এরকম রুফের মধ্যে এরকম উইন্ডো করা রয়েছে। তো এটাতে সুবিধা হচ্ছে ওপর থেকে অনেক কিছু দেখা যাবে, পাহাড়ের সমস্ত সিনারিগুলো দেখা যাবে। তো চলো, টয় ট্রেনটা যাওয়া শুরু করুক, তারপরে আরও নতুন ভিডিও নিয়ে আসছি। চলো, টয় ট্রেনটা এবার ছেড়ে দিল, চলছে চলছে বাবা, টয় ট্রেনটা চলছে। और पैसेंजर नहीं होगा इस कंपार्टमेंट में? হ্যাঁ দেবো, ব্যাগ ট্যাগ খুলি, তারপর এখন এটার জন্য খাড়াঘাট নিয়ে আছে। এইদিকে হচ্ছে কার শেড, কোল ইঞ্জিনগুলো সব এখানেই রাখা থাকে। এবার একটা কোল ইঞ্জিন আসবে, যে ইঞ্জিনটা আমাদের পিছন পিছন একটা কয়লার গাড়িও টেনে নিয়ে যাবে। আপনার টিকিট কই? যা বোঝা যাচ্ছে, কয়লার ইঞ্জিনের থেকে ডিজেল ইঞ্জিনের লোক সংখ্যা প্রচুর বেশি। কয়লার ইঞ্জিনে 2টো কম্পার্টমেন্ট থাকে, আর ডিজেল ইঞ্জিনগুলোতে 3টে করে কম্পার্টমেন্ট থাকে, আর পুরো লোডেড থাকে। যদিও আমাদের যে কম্পার্টমেন্ট একদম মিডিলে, তাই অতটা ভিড় নেই। বাস আমরা 5 জন রয়েছি, বাকি আমাদের সামনে আর পিছনে যে কটা কম্পার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা ফুল প্যাকড আপ। মজার আছে ব্যাপারটা, দার্জিলিংয়ে বসে টয় ট্রেন। কেমন লাগছে তোমার? বলো। ভালোই তো লাগছে। যখন পাহাড়ের তলায় যাবে তখন দেখতে পাবে ওপর দিয়ে
এই মুহূর্তে আমরা আমাদের যে হোমস্টেতে রয়েছি, জিঙ্গোস হোমস্টে, ওটা ক্রস করে আমরা এগিয়ে এসেছি। এই বাতাসিয়া লুপের দিকে আস্তে আস্তে উঠছে টয় ট্রেনটা। এই উপরে হচ্ছে বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে 15 মিনিট টয় ট্রেনটা দাঁড়ালো। আমরা সবাই ফটো ভিডিও তুললাম, সবাই মোটামুটি ফটো ভিডিও তুললো। তারপরে এখন ট্রেনটা চলেছে ঘুম স্টেশনের দিকে, যেখানে আবার 15 মিনিট দাঁড়াবে। তো ওখানে আবার মিউজিয়ামটা আমরা ঘুরবো, তারপরে আবার ট্রেনটা রিটার্ন চলে যাবে দার্জিলিং হিমালয়ান রেল স্টেশনে। লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে কিন্তু ছবি তুললে? ভালো লাগছে কিন্তু ট্রেনটা স্লো স্লো চলছে। ট্রেনটা স্লোই চলে বাবা, এখানে চারিদিকের বিউটিটা দেখাবে, দেখিয়ে নিয়ে যাবে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়েই বাইক নিয়ে গাড়ি নিয়ে আমরা দার্জিলিংয়ের দিকে যাই। গতকাল রাত্রিরে আমরা এই রাস্তা দিয়েই এসেছি, আর এই যাচ্ছে টয় ট্রেন ঘুম স্টেশনের দিকে। ফাইনালি আমরা এসে গেছি ঘুম স্টেশনে, তাই তো? এই দেখো, দেখতে পাবে বাদিক দিয়ে ঘুম স্টেশনে চলে এসেছি আমরা। আর আমাদের ডান দিকে হচ্ছে ঘুম মিউজিয়াম। দেখো, আসো আমার হাত ধরে নাও, চলো। হ্যাঁ চলো চলো। চলো না। এই হচ্ছে ঘুম মিউজিয়াম। ইঞ্জিনটা এখন ঘুরে গিয়ে ট্রেনের একদম পিছনে লেগে যাবে, কারণ আমরা এখান থেকে আবার রিটার্ন চলে যাব। এটাও সেম। এই যে ব্লু কালারের কন্টেনারটা, ওটাতে পুরো জল ভরা। এগুলো হচ্ছে বহু পুরনো লাগেজ কম্পার্টমেন্ট, যেগুলো করে এক সময় মালপত্র শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে ওপরে নিয়ে আসা হতো। এগুলো 1940 সালের ম্যানুফ্যাকচারিং হয়েছিল। আর আগে এখানে 2-3টে ইঞ্জিনও রাখা ছিল, বাট ইঞ্জিনগুলো এখন আর নেই। আর এর মধ্যে করে আগে জল নিয়ে আসা হতো। থাক, ওদিকে যাওয়ার দরকার নেই, চলো আমরা ওইদিকে যাবো, ছবি তুলবো। না, ওই ইঞ্জিনটা লাগবে, আমাদের ট্রেনটাকে ওই ইঞ্জিনটা টেনে নিয়ে যাবে। এবার ওই ইঞ্জিনটা গিয়ে এখন আমাদের ট্রেনের পিছন দিকে লাগবে, লেগে এখন টেনে নিয়ে যাবে। ঘুম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আবার আমরা এখন যাচ্ছি রিটার্ন দার্জিলিং রেল স্টেশনের দিকে। আর তারপর কিন্ডার জয় খেয়ে বসে বসে দুলছে। মজা হয়েছে তো? হ্যাঁ, কতটা? হ্যাঁ, অনেকটা। এই ঢুকে গেল বাতাসিয়া লুপে। বাবা হাত ভেতরে। ফাইনালি আমরা আবার চলে এলাম দার্জিলিং স্টেশনে। এই আমাদের পিছনে ট্রেন এসে আমাদেরকে নামিয়ে দিল, ইঞ্জিন চলে গেল। আজকের মতো এই ট্রিপটা এখানেই শেষ হচ্ছে, মানে এই যে ডিজেল ইঞ্জিনের ট্রিপ, এটা আবার কালকে জয়রাইড নতুন করে হবে। তো আমাদের ট্রিপটা এখনও চলছে কন্টিনিউ। চলো চাটা খাই, তারপরে ফিডব্যাক দিচ্ছি এই ট্রেনের ব্যাপারে। চা খেয়ে একটু স্ন্যাক্স নিয়ে আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। তো শুনে নি আজকে সারাদিনের রিভিউ। চলো, আজকে সারাদিন
ঘুরে তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কোথায় কোথায় ঘুরলে একটু বলে দাও। টয় ট্রেনে, তারপরে তারপরে ওই টয় ট্রেনে ঘুরলাম, তারপরে ওই বাইকে ঘুরলাম, গাড়িতে ঘুরলাম, সব কিছু ঘুরলাম। আর কোথায় গেছিলে? চিড়িয়াখানায়, তারপরে আরো তুমি চিড়িয়াখানায় কি কটা বাঘ দেখলে? 2খানা, 3খানা, 4খানা দেখোনি? আর কি দেখলে চিড়িয়াখানায়? হরিণ। হ্যাঁ হরি। তো সময় হয়ে গেছে এখন আমাদের ব্যাগ প্যাক করার, কারণ আগামীকাল আমাদেরকে হোটেল চেক আউট করতে হবে, দার্জিলিং থেকে চেক আউট করতে হবে, আমরা ফিরে যাব আমাদের বাড়ি। তো নর্মালি দার্জিলিং থেকে কলকাতা মানে আমার বাড়ির লোকেশানে যেতে আমাদের ওই মোটামুটি একটা রাত্রির লাগে, মানে আজকে দুপুরবেলা যদি বেরোই তো কালকে ভোরবেলা গিয়ে আমরা কলকাতায় ঢুকে যাব টোটাল রেস্ট নিয়ে। তো যেহেতু পাপা রয়েছে এবার, তাই আমাদের জার্নিটা টোটাল 2 দিনে করতে হবে। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 612 কিলোমিটার। তো আমরা এটা ব্রেক করে করব। কালকে আমরা 300 কিলোমিটার বাইক রান করাবো, তারপরে আমরা মালদা গিয়ে রেস্ট করব, পরের দিন আমরা আবার 300 কিলোমিটার চালাবো, চালিয়ে কলকাতা আমাদের বাড়ি পৌঁছে যাব। এই হচ্ছে আমাদের স্টোরি। তো কালকের জন্য আলাদা ব্লগ ডেফিনেটলি হবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। পাপা টাটা করে দাও, গুড নাইট করে দাও। টাটা।